বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থী এবং জনগণের উপর আক্রমণ, হত্যা এবং নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে আমেরিকার মার্কিন সিনেটের কয়েকজন সিনেটর এবং কংগ্রেসম্যান। আমেরিকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 22 জন সিনেটর ও কংগ্রেসম্যান। চিঠিতে তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ছাত্রদের বিক্ষোভ দমনে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছে। সহিংসতা ও সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। চিঠিতে মার্কিন আইন প্রণেতারা লিখেছেন, বাংলাদেশে গত 7 জানুয়ারি নির্বাচন প্রসঙ্গ টেনে বলেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে গত জানুয়ারিতে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করেছে। এতে বলা হয়েছে, চলতি বছরের 7 জানুয়ারি নির্বাচন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করেছিল। এর আগেও 2023 সালের 28 অক্টোবর বিরোধী দলের বিক্ষোভের পরও ঢালাওভাবে গ্রেফতার অব্যাহত রাখে বর্তমান ক্ষমতাসীন সরকার। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে বছরগুলোর মধ্যে সবচেয়ে জোরালো সহিংসতা করেছে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরে পুলিশ বিক্ষোভকারী, বিরোধী কর্মী ও সরকারপন্থী সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে। এতে 170 জন নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। ছাত্র বিক্ষোভের জবাব দিতে গিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিষেধাজ্ঞা থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে দাঙ্গা পুলিশ। এছাড়া সেনাবাহিনীর মাধ্যমে কঠোর কারফিউ ও দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বিক্ষোভ দমনের জন্য ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। এসব ঘটনার কথা উল্লেখ করে তারা চিঠিতে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই সকল সহিংসতার নিন্দা করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো কর্মসূচি পালনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সাথে বাংলাদেশের বিক্ষোভ দমনে যেসব সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন তাদেরও জবাবদিহিতায় আওতায় আনার দাবি জানিয়েছে ওই চিঠিতে। বাংলাদেশের এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। এই চিঠিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদার হতে হবে, যারা বাংলাদেশি জনগণের একটি প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকারের অধিকারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। চিঠিতে আরও যা বলা হয়েছে, এতে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীতে গ্রেফতারের বিষয়টি উল্লেখ করে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানরা বলেছেন, আটককৃতদের মধ্যে কেউ কেউ মুক্ত হলেও এখনও অনেকেই কারাগারে আছেন। এছাড়া গণমাধ্যম কর্মী ও সরকার বিরোধী সমালোচকরা অনলাইনে মত প্রকাশের স্বাধীনতাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে উল্লেখ করা হয় চিঠিতে। বর্তমান বাংলাদেশের হয়রানি, নজরদারি কিংবা শারীরিক আক্রমণ চালানোর পাশাপাশি কঠোর ডিজিটাল সেন্সরশিপ অব্যাহত রয়েছে বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বাংলাদেশের শ্রম আইন ব্যবস্থার উন্নতি করতে ব্যর্থ হওয়া না পারার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 2021 সালের বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টিও তুলে ধরা হয় এই চিঠিতে। আপনারা জানেন, ইতিমধ্যেই জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন বাংলাদেশে নিরীহ শিক্ষার্থীর উপর হত্যা এবং নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।